আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এটি আমাদের জন্য কত কষ্টের কারণ, এটি আমাদের জন্য কত বেদনার কারণ। যখন আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, আমাদের মাঠে নামা ছাড়া কিছু উপায় নেই। রোগীর সেবা দিয়ে যাচ্ছি, সেবা দিয়ে যাবো, ইমার্জেন্সি সেবা আমরা দিয়ে যাচ্ছি, দিয়ে যাবো। ছোট ভাই বোনেরা, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে আপনারা রাজপথে। আমরা এই সময় ব্যস্ত রোগাক্রান্ত মানুষের চিকিৎসা সেবায় হাসপাতালে, সেই চিকিৎসা সেবার যথেষ্ট পরিমাণে সম্পন্ন করে আজকে মিড লেভেল চিকিৎসক পরিষদের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা এসেছি আপনাদের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করবার জন্য। আমরা বিশ্বাস করি মহান মুক্তিযুদ্ধের চেতনায়, আমরা বিশ্বাস করি ন্যায় বিচারে, আমরা বিশ্বাস করি সাম্যে। শোকাবহ মাস আগস্ট, এই আগস্ট মাসে আপনাদের উপর যে কলঙ্কিত আক্রমণ, এখানে আপনারা মনে রাখবেন চিকিৎসকের একমাত্র পরিচয় সে চিকিৎসক। তিনি শিক্ষানবিশ চিকিৎসক নাকি তিনি অধ্যাপক নাকি তিনি মিড লেভেলের, এটি কোনো পরিচয় না। চিকিৎসকের প্রধান পরিচয় তিনি চিকিৎসক। আজকের দিনে যিনি ছাত্র বা ছাত্রী, তিনি আগামী দিনের এই জাতির ভবিষ্যৎ, যিনি স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্বভার গ্রহণ করবেন। এই রকম অরক্ষিত ক্যাম্পাসে, এই রকম উপায়ে আমার ছোট ভাই বোনেরা, স্নেহের ছাত্রছাত্রীরা অবস্থান করছে। এটি আমাদের জন্য কত কষ্টের কারণ, এটি আমাদের জন্য কত বেদনার কারণ, সেটি আমরা বুঝাতে পারবো না। আমরা যেহেতু সামাজিক ন্যায় বিচার সামনে বিশ্বাস করি, এ কারণেই আমরা আপনাদের এই দাবির সাথে একাত্মতা পোষণ করছি। আজকে হয়তো আপনি আক্রান্ত, কালকে হয়তো আমি আক্রান্ত হব। আপনি আক্রান্ত হলে হয়তো আমি চুপ থাকছি, আমি আক্রান্ত হলেও হয়তো আপনি চুপ থাকবেন, এবং তার পরের দিন হয়তো আমার কোনো অধ্যাপক স্যার আক্রান্ত হবেন, তিনিও হয়তো চুপ থাকবেন। এইভাবে চলতে দেওয়া যায় না। আমরা আমাদের মহান সংবিধানের প্রতি, মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিশ্বাসী। এই কারণে আমরা রোগীর সেবা নিশ্চিত করব এবং একই সাথে আসামিদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি এবং আপনাদের সাথে সহমর্মিতা এবং সংগতি প্রকাশ করছি। আমরা কেউই নিরাপদ নই। আমরা যারা চিকিৎসক আছি, আমরা মিড লেভেল চিকিৎসক বলেন, অধ্যাপক বলেন, সহকারী অধ্যাপক বলেন, এডি বলেন, ডিডি বলেন, আমরা কেউই নিরাপদ নই। আমরা সকলেই আমাদের নিরাপত্তা নিয়ে আমরা সন্দিহান। আমাদের নিরাপত্তায় যদি ব্যাঘাত ঘটে তাহলে আমরা রাস্তায় নামবো, এটাই স্বাভাবিক। আমাদের আজকে কথা ছিল রোগীর চিকিৎসা দেওয়া, আমাদের আজ কথা ছিল রোগীর সেবা দেওয়া, আমাদের আজকে কথা ছিল অপারেশন করা। সবকিছু বাদ দিয়ে আমরা আজকে মাঠে নেমেছি। যখন আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, আমাদের মাঠে নামা ছাড়া কিছু উপায় নেই। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমার মিড লেভেল চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক এখানে উপস্থিত হয়েছেন, আমাদের মিড লেভেল চিকিৎসক পরিষদের দপ্তর সম্পাদক উপস্থিত হয়েছেন, আমার মিড লেভেল চিকিৎসক পরিষদের সহসভাপতি জহিরুল হাসান খান উপস্থিত হয়েছেন, অরূপ রাউত উপস্থিত হয়েছেন। আমরা সবাই এই ইন্টার্নি চিকিৎসক পরিষদের এই দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। আমরাও চাই তোমাদের এই দাবি অতিরিক্ত কার্যকর হোক, তোমাদের এই দাবি আসামি গ্রেপ্তার, তোমাদের এই দাবি সন্ত্রাসী গ্রেপ্তার। সন্ত্রাসী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তোমরা মাঠ ছেড়ে যাবে না। আমরা তোমাদের সাথে আছি। আমরা আসলে রোগীর সেবা দিয়ে যাচ্ছি, সেবা দিয়ে যাবো, ইমার্জেন্সি সেবা আমরা দিয়ে যাচ্ছি, দিয়ে যাবো। কিন্তু আমাদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন উঠবে, দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, আমাদের রাস্তা ছাড়া কোনো উপায় নেই। সেই কারণেই আমরা আজ রাস্তায় নেমেছি। ওসমানী মেডিকেল কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাপারে যে তারা যে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের উপর যে অতর্কিত সন্ত্রাসী হামলা সৃষ্টি হয়েছে গত 2 দিন আগে, আমি তাদের এই আন্দোলনের সাথে এবং বিজেপির পরিষদ সিলেট এনএসি ওসমানী মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি তাদের সাথে একাত্মতা পোষণ করছি। আর আমাদের কাজ ছিল হাসপাতালে থেকে চিকিৎসা প্রদান করা। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজকে নিরাপত্তাহীনতার কারণে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা মিড লেভেল চিকিৎসক পরিষদের পক্ষ থেকে হাসপাতাল প্রশাসনের সকল কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি এবং দ্রুততম সময়ে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে গ্রেপ্তার করে আমাদেরকে নিরাপত্তাহীনতা থেকে মুক্তি দান করার আমরা প্রশাসনকে অনুরোধ করেছি। আশা করি অতি দ্রুত আমার প্রশাসন সেই অনুরোধ রক্ষা করে আমাদের এই ছেলে মেয়ে এবং হাসপাতালে যে চিকিৎসা সেবা আছে সেটা অব্যাহত রাখার চেষ্টায় সচেষ্ট হবে। আমি শুধু এইটুকু বলতে চাই, আমাদের মিড লেভেল চিকিৎসক পরিষদ সমস্ত চিকিৎসক তোমাদের সাথে আছে এবং তোমাদের সাথে থাকবে ইনশাল্লাহ।